গাজায় যুদ্ধবিরতিকে উপেক্ষা করে ইসরায়েলের বর্বরতা অব্যাহত। পশ্চিম তীরে চলছে দখলদার বাহিনীর ধরপাকড় অভিযান। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি তৃতীয় সপ্তাহে প্রবেশ করলেও গাজায় আগ্রাসন থামেনি। সাম্প্রতিক হামলায় অন্তত একজন ফিলিস্তিনি নিহত ও 4 জন আহত হয়েছেন। এদিকে বাকি জিম্মিদের মরদেহ ফেরতের দাবিতে তেল আবিবে বিক্ষোভ অব্যাহত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতির তৃতীয় সপ্তাহেও গাজায় অব্যাহত ইসরায়েলি হামলা। ভঙ্গুর যুদ্ধবিরতি এখন চরম সংকটে। রাফা সীমান্ত রয়ে গেছে বন্ধ। গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় একজন ফিলিস্তিনি নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। হামলাটি এমন এলাকায় হয়েছে যা বর্তমানে ইসরায়েলি বাহিনীর দখলের বাইরে। এছাড়া অনেক ফিলিস্তিনি যুদ্ধবিরতির সুযোগে ক্ষতিগ্রস্ত নিজ ঘরবাড়িতে ফিরছেন, কিন্তু ধসে পড়া ভবনের ঝুঁকি তাদের জীবনের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠছে। শনিবার গাজা সিটিতে এক ভবন ধসে 9 বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এখানে থাকার জায়গা নেই, কোনো প্রয়োজনীয় জিনিসপত্র নেই। বিপদ এবং বোমাবর্ষণ সত্ত্বেও আমরা এর চেয়ে ভালো জায়গা খুঁজে পাইনি। গত রাত ধরে বোমাবর্ষণ চলছে। তারা যুদ্ধবিরতি ঘোষণা করার পরও গোলাবর্ষণ বন্ধ করেনি। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন কাতার সহ কয়েকটি দেশের সেনারা গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অংশ হতে পারে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন গাজার ইয়েলো লাইন নামে পরিচিত সীমান্ত অঞ্চলে ইসরায়েলের অংশে অবস্থিত সুড়ঙ্গ ধ্বংসের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ইসরায়েল কার্স বলেছেন এসব টানেল ধ্বংস করা সেনাবাহিনীর প্রধান মিশন এবং এখনও প্রায় 60% টানেল অক্ষত রয়েছে। অন্যদিকে গাজায় আটকে থাকা বাকি ইসরায়েলি জিম্মিদের মরদেহ ফিরিয়ে আনার দাবিতে আবারও বিক্ষোভ হয়েছে তেল আবিবে। শনিবার শহরটির সড়কে জড়ো হয় শত শত মানুষ। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।